নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো দেখতে পাচ্ছেন দুজন মডেল নিয়ে বসে আছি। তো আজকে ইনডোর ফটোগ্রাফি করব, আর 50mm লেন্স দিয়ে করব 1.8 আর 80-200 2.8। এটা দিয়ে মোটামুটি খেলবো। টোটাল এই ঘরটাতে যা দেখছেন, পাশে আর একটা ঘর আছে, এই ঘরটাও কিছু ছবি নেব। তো আমি দেখুন উপরে দেখুন, আমি একটা ফ্ল্যাশ গোডক্সের হ্যাং করেছি। তো ওইটাকে আমি ব্যাকলাইট হিসাবে ইউজ করছি, ঠিক আছে। তো এই ব্যাকলাইটটা আপনি ওই যে একটা ক্ল্যাম্প আছে, আমি আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম ক্ল্যাম্পটার কতটা কাজ। তো দেখুন ওই ক্ল্যাম্পটা আমি ওই পর্দার যে রডটা আছে তার মধ্যে আমি ওটা হ্যাং করে ফ্ল্যাশটা আমি লাগিয়ে দিয়েছি। আর সামনে আর একটা ফ্ল্যাশ আপনার ইয়ে করেছি, কি বলে, বাউন্স করেছি। ওটা বাউন্স, টোটালটাই বাউন্স করেছি। দেখুন এবার দেখুন এই লাইট, এটা পুরো বাউন্সে আমার লাইটটা পুরো ফিল্ড লাইটটা কাজ করবে। আর ব্যাকলাইটটা আমি ওখানে এরকমভাবে করেছি। তো দেখা যায়, আর অ্যাকচুয়ালি দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তো সাদার এগেনস্টে ছবি নেওয়া খুব কষ্টকর। তো সেখানে অ্যাপারচারটা আপনাকে ঠিকঠাক যদি না দেন, ফেস কিন্তু কালো হয়ে যাবে। তো দেখা যাক আমি কতটা কি নিতে পারি, দেখা যাক ছবি নিয়ে। রেডি, চলো। তো দেখছেন এ আমার কিন্তু বড় ভাগনা। তো পড়াশোনায় অসাধারণ। আর সাথে হাতে দেখছেন একটা ভায়োলিনটাও কিন্তু ভালো বাজায়। তো ভায়োলিনের সাথে কিছু ছবি নেওয়ার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেষ্টা করবো ভায়োলিন দেওয়ার, ঠিক আছে। প্লাস সাথে ওই যে আরেকজন মডেল দেখছেন, ঠিক আছে, এ কিন্তু খুব শরৎ বাজায়। তো ভায়োলিন আর শরৎ আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে, ঠিক আছে। দেখি একটা ছবি তুলি। রেডি। তো আমি প্রথমে 2 শট নেওয়ারই চেষ্টা করছি। রাজ, ওই ভায়োলিনটা বাজার স্টাইলটা রাখ। ফাইন, বাহ। আমি 1000 শাটার স্পিড রেখেছি আর 1.8 আইএসও রেখেছি 200। তো দেখা যাক কীরকম আসে। রেডি, বাহ, ফটাফটি, অসাধারণ এসছে। এটা আমি আর একটা লো অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করবো। দেখুন কি সুন্দর ছবিটা এসছে। মানে সাবজেক্ট যে ভায়োলিন বাজাচ্ছে তার ছবিটা ফোকাস, আর পেছনে যে মডেল তার ব্লার রয়েছে। অসাধারণ লাগছে। এই অ্যাঙ্গেল থেকে একটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে হাতটা দিই। ফাইন, একটু স্মাইল, না ভায়োলিনের দিকে লুক। বাহ, সুন্দর। দেখুন চুলের, আমি ব্যাকলাইটটা যেটা ইউজ করেছি তার চুলের কিন্তু একটা হালকা এফেক্ট। আমি কিন্তু বেশি, দেখুন আপনারা ছবিটা দেখুন, চুলে কিন্তু হালকা রয়েছে ব্যাকলাইট, মানে আমি বেশি ইউজ করিনি পাওয়ারটা। তো ফেস লাইটও অসাধারণ, কোনো অসুবিধা নেই। তো নেক্সট একটা শট নেওয়ার চেষ্টা করছি। এবার দেখুন এই যে ফ্লাওয়ারটা রয়েছে, এই ফ্লাওয়ারটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখবো আর ওর ভায়োলিনটাকে শট নেওয়ার চেষ্টা করবো। দেখুন ফ্লাওয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ডিফোকাস হয়ে যাবে। অসাধারণ এসছে, অসাধারণ। দেখি এবার আর একটা ওই অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করব। মানে শ্রোতা আর মিউজিশিয়ান। তো শ্রোতা ছাড়া মিউজিশিয়ানের কোনো মূল্য নেই। তো শ্রোতাকে আমি ফোকাসে রাখবো আর মিউজিশিয়ানকে আমি এখন ডিফোকাসে রাখবো। এত সামনে দেখুন, ডিস্টেন্স কতটা হবে, 2 ফুট, 1.5 থেকে 2 ফুট। তো শ্রোতাকে আমি ফোকাসে রাখবো, যে ভায়োলিন বাজাচ্ছে তাকে আমি ডিফোকাসে রাখবো। শ্রোতাই এখন কিন্তু
মেন সাবজেক্ট। তো শ্রোতা ছাড়া কিন্তু মিউজিশিয়ানের বা যারা গান গায় তাদের কোনো মূল্যই নেই। শ্রোতারা যদি ভালো বলে তবেই মিউজিশিয়ানের তার পারফরমেন্সটা বেরিয়ে আসে। কি অসাধারণ ছবিটা এসছে। এবার দেখুন, আমি এই অ্যাঙ্গেলে যেহেতু শ্রোতাকে আমি ফোকাস রেখেছি, তো অপোজিট অ্যাঙ্গেলে একবার যাওয়া উচিত, নাহলে আবার মিউজিশিয়ানও তো রেগে যেতে পারে না। তো মিউজিশিয়ানকে খুশি করার জন্য এই অ্যাঙ্গেলে যাচ্ছি, ঠিক আছে? কি মিউজিশিয়ান কিরকম হচ্ছে প্র্যাকটিস? সুন্দর, বাহ। দেখুন এবার আমি চেষ্টা করব ফেস প্লাস ওর যে ইনস্ট্রুমেন্ট দুটোকেই ফোকাস রাখার চেষ্টা করব, আর পেছনেও ব্লার থাকবে। তো এখান থেকে যেহেতু 1.8-এর আমি লেন্সটা ইউজ করছি, তো সেক্ষেত্রে কিন্তু শার্প ফোকাস হবে। তো আমি যদি এখন ওর ফেসটাকে যদি আমি একদম ফোকাস করি, তো সামান্য হলেও একটু ডিফোকাস হবে ইনস্ট্রুমেন্ট। তো চেষ্টা করছি আমি দুটোই ব্যালেন্স করার। আমি যদি ওর ঠোঁটে যদি আমি ফোকাসটা করি, তাহলে কিন্তু আমার মোটামুটি ফোকাসটা চলে আসবে। আমি যদি ওর এই চশমাতে এখানে যদি ফোকাস করি, তাহলে কিন্তু আমার এটা ডিফোকাস কিছুটা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো আমি এখন ঠোঁটের মধ্যে ফোকাসটা করার। দেখুন কি অসাধারণ ছবিটা এসছে। দেখুন, ভায়োলিন ফোকাস, সাবজেক্ট ফোকাস, শ্রোতা ডিফোকাস। তো দেখলেন এখানে ছবিটা কীরকম আসলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে একটা অন্তত লাইকটা করুন। লাইকটা না করলে আমি ইন্সপিরেশনটা পাবো কীভাবে? চলুন নেক্সট ছবিতে যাই। ভায়োলিনটা এখানটা রাখ, এটা দে। এটা কীভাবে থাকে, এইদিকে না এইদিকে? হ্যাঁ, ফাইন। এরম যদি রাখি অসুবিধা নেই তো? ব্যাস, ফাইন। এবার আমি ভায়োলিনটাকে ফোরগ্রাউন্ডে রাখবো, আর ওরা দুজনে কিছু গল্প করছে সেই মুহূর্তটা নেওয়ার চেষ্টা করব। রেডি? এটা আমি আইএসও রেখেছি 200, আর শাটার স্পিড রেখেছি 800। কি দারুণ এসছে ছবিটা। আচ্ছা, আর একটা শট নেই, একটু আমি পোর্ট্রেটে নিচ্ছি। একটা কাজ করি, একটু আন্ডার হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আইএসওটা 400 করছি, 320 করছি, 320। ফাইন, এটা অনেক বেটার। এবার দেখুন, আমি ওর পেছনে একটা ফ্লাওয়ার রেখেছি, মানে ব্যাকগ্রাউন্ডে। তো ওর একটা পোর্ট্রেট নেওয়ার চেষ্টা করছি, কীরকম আসে দেখুন। রেডি? কি সুন্দর ছবিটা এসছে দেখুন। পেছনটা কোনো শ্যাডো নেই, অসাধারণ ছবি। পেছনটার ফ্লাওয়ারটাও ডিফোকাস, শার্প ফোকাস। দেখুন এখন যে শটটা নিচ্ছি, দেখুন আগেরবার আমি ওই লাইটটাকে টিল ডাউন করা ছিল, মানে ব্যাকলাইট হিসাবে। এখন কিন্তু ওই লাইটটাকে আমি ওকে ফেস লাইট হিসাবে আমি ইউজ করছি। আর এই আরেকটা যে লাইট আমি ইউজ করছি, সেটা আমি বাউন্স করে দিয়েছি ওপর থেকে ওর চুলের, যাতে লাইটটা পাই। তো দেখা যাক এরকম শটটা আসে। দেখুন ওটা আমি একটু অ্যাঙ্গেলটা একটু অ্যাঙ্গেলভাবেই নিচ্ছি, তো দেখা যাক কী আসে। চিন ডাউন, হ্যাঁ, ফাইন। এটা আমি শাটার স্পিড রেখেছি 1000 আর 1.8, আর আইএসও 320।
কেন বোঝে? হ্যাঁ, খুব সুন্দর। তো এই ছবিটার মধ্যে একটা মজাটা কি বলুন তো, পেছনটা পুরো ব্লার, সবই ম্যাক্সিমামই পেছন ব্লার, কিন্তু এটা যেহেতু প্রপস রয়েছে, তো প্রপস থাকলে পরে আলাদা মজা আসে। তো আপনি ছবিটা দেখলেই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনার ছবিটা অসাধারণ এসছে, ছবিটা অসাধারণ। তো এখন জাস্ট ছবি তোলার জন্য ওর হাতে আমি ভায়োলিনটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো ভায়োলিন দিলে পরে একটা মানে কী বল প্রপস, এটা আমার কাজ হয়ে যাচ্ছে। ভায়োলিন তো বাজাতে পারে না, বাজার শরৎ, তো সেক্ষেত্রে ভায়োলিনটা দিয়ে দেখি কীরকম ছবিটা আসে। হ্যাঁ, ফাইন। অসাধারণ। মানে ছবি কি বলুন তো, মানে প্রপসের ওপরে আর ব্যাকগ্রাউন্ডের ওপরে অনেক নির্ভর করে। মানে আপনার মডেল সে সুন্দর দেখতে হোক বা যাই হোক, মানে সবাই যে মানে একদম ফটোজেনিক হবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু নির্ভর করে প্রপস আর ব্যাকগ্রাউন্ড আর প্রপস যদি মানে আপনার মনের মতন পেয়ে যান, তাহলে ছবি কথা বলবে, ঠিক আছে? তো এখন যে শটটা নেবো, দেখুন ওকে আমি একটা পর্দার পাশে দাঁড় করিয়েছি, আর পর্দার মানে আমি ঘরের পেছনে একটা ওকে ব্যাকলাইট দিয়েছি, আর আমি এখানে একটা গোডক্সের ফ্ল্যাশ আমি ফ্রন্ট হিসাবে ইউজ করছি। তো একদম মিনিমাম পাওয়ারটাই রেখেছি এই লাইটের। একটু সামনে, হ্যাঁ ফাইন, হাতটা এইখানটায়, হ্যাঁ হ্যাঁ, একটু, হ্যাঁ এই মানে এইভাবে ওই হাতটা একটু, হ্যাঁ আর একটু ইয়ে করা যায় না, আর একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন 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 ফাইন। একটু লুকটা উপরে, ফাইন ফাইন। আর একটা নিচ্ছি, রেডি, ফাইন। আর একটা ছবি নিচ্ছি ল্যান্ডস্কেপে। দেখুন কি সুন্দর ছবিগুলো আসলো। দেখুন এখন একটা ছবি নিচ্ছি, একটা বুক ও পড়ছে, তো সেরকম লাইটিংটা আমি করার চেষ্টা করেছি। আমি কোনো ফ্ল্যাশ কোনো ইউজ করছি না, জাস্ট একটা টেবিল ল্যাম্প, ওখানে যেটা টেবিল ল্যাম্প আছে টেবিল ল্যাম্পটাকেই আমি ইউজ করে ওর ফেসটাকে হাফ লাইট করে, ও যাতে বই পড়ে, যেরকম বইয়ের যাতে কোনো প্রবলেম না হয়, যেরকমভাবে বুক রিডিং হয়, তো সেই রকম করার চেষ্টা করছি একটা ছবি নেওয়ার। তো রেডি, দেখুন হাফ লাইট অসাধারণ, কিন্তু মানে বই পড়ার যে লাইটিং মানে সেটা কিন্তু খুবই ভালো এসছে। তো আমি এখন একটা, দেখুন এখানে কম্পিউটার রয়েছে, তো এই কম্পিউটারে ও কিছু কাজ করছে, এরকম একটা শট নেওয়ার চেষ্টা করব। তো আমি করছি কি, এই যে লাইটটা দেখছেন বাউন্স, এই গোডক্সের লাইটটা, এটা আমি এই দেয়ালে রিফ্লেকশন করে ওর ফেস লাইটটা দেবো, আর কোনো কিন্তু আমি লাইট ইউজ করছি না। তো দেখুন কীরকম ছবিটা আসে, ফেস লাইটটা অসাধারণ আসবে, দেখা যাক কীরকম আসে। তো দেখলেন এতক্ষণ আমার ইনডোর কিছু ছবি। তো আমার আজকে 3জন মডেল ছিল, তো চেষ্টা করেছি যতটা আমার অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করার। তো ক্লান্ত হয়ে গেছে, সবাই ক্লান্ত, তো একদম কাজ শেষ হয়ে গেছে, সবাই একটু কফি খাচ্ছে। কফি খেতে খেতেই আপনাদের বলি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন। তো এটা আমি আশা করে থাকি। তো নেক্সট এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, কি তাই তো? একদম।